দর্শক সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা ভারতের সঙ্গে সম্পর্কটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, শুধু আমরা না, ভারতের দিক থেকেও দুই দেশই সম্পর্কটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে এই ব্যাপারটা, রাজনৈতিক সম্পর্কটা এবার ইফেক্ট ফেলছে আইপিএলে এবারে আমাদের মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার ফিজ রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কাছে। 9,20,00,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 14.5 কোটি টাকা। এই পরিমাণ বিপুল অর্থ বাংলাদেশের কোনো খেলোয়াড় ইতিহাসে কোনো দিন কোনো খেলা থেকে পাননি। সেই রেকর্ড করার পরে এবার বিতর্ক উঠেছে যে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়া হবে কি হবে না, এবং ভারতে এটা নিয়ে যাচ্ছে তাই অবস্থা তৈরি হয়েছে। এবং যে অবস্থা তৈরি হয়েছে তাতে করে মনে হচ্ছে যে কাটার মাস্টার মুস্তাফিজের জীবন শঙ্কার মধ্যে পড়তে পারে তিনি যদি আইপিএল খেলতে যান। তাকে কোনোভাবেই ভারতে ঢুকতে দেয়া হবে না, সেরকম হুমকিও দেয়া হয়েছে। সব মিলিয়ে এই যে ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধিতা, যেটা আমরা এক ধরনের উৎপাদন করলাম এবং তার প্রতি উত্তরে ভারত থেকে যেগুলো আসছে, তাতে করে কি আমরা এভাবে লাভবান হতে থাকবো? কি হলো মুস্তাফিজকে কেন্দ্র করে শাহরুখ খানকে পর্যন্ত ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা দেশদ্রোহী, বেঈমান এই ধরনের কথাবার্তা বলছেন। কি হচ্ছে আইপিএল নিয়ে এবং আমাদের মুস্তাফিজকে নিয়ে? তিনি কি আদৌ আইপিএল খেলতে যেতে পারবেন, নাকি এবার বাংলাদেশ থেকে দাবি তোলা হবে মুস্তাফিজকে আইপিএল খেলতে আমরা দেব না? চলুন জেনে দেখি কি হচ্ছে মুস্তাফিজকে নিয়ে আইপিএলকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইপিএলের কথা। আইপিএলে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ খেলার কথা কলকাতা নাইট রাইডার্সে। এই মুহূর্তে মুস্তাফিজ ব্যস্ত বিপিএল নিয়ে। আজকেও তার ম্যাচ চলছে, রংপুর রাইডার্স খেলছে রাজশাহীর সাথে। সেই কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে ভারতে তৈরি হয়েছে উত্তেজনা। রীতিমতো শাহরুখ খানকেও দেশদ্রোহী, বেঈমান এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এক বিতর্কিত বিজেপি নেতা এই বিতর্কটা উস্কে দিয়েছেন। কিন্তু শুধু কি তিনি উস্কে দিয়েছেন, উস্কে দেওয়ার মতো গ্রাউন্ড কি আমরা তৈরি করে দিইনি? শুধু কি তাকেই আমরা দোষারোপ করতে পারবো? সেই দোষারোপ করার আগে এটুকুই কি আমরা ভেবে দেখব না যে তার ওই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা কিংবা আচরণের গ্রাউন্ডটা আমরাই তৈরি করে দিয়েছি? কি বললেন তিনি, কি বলছে গণমাধ্যম, চলুন দেখি। প্রথম আলো শিরোনামে বলছে, ক্রিকেটার মুস্তাফিজকে কেনা শাহরুখকে দেশদ্রোহী বললেন বিতর্কিত বিজেপি নেতা। একেবারে দেশদ্রোহী শুনতে হয়েছে শাহরুখ খানকে। কি হয়েছে? হিন্দি সিনেমার মহাতারকা শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী আখ্যা দিলেন উত্তরপ্রদেশের শাসক দল বিজেপির নেতা সঙ্গীত সোম। শাহরুখের ওপরে তার রাগ, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছেন কেন? 2026 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্স কিনেছে। নিলামে কাটার মাস্টার মুস্তাফিজকে কেকেআর 9,20,00,000 রুপিতে কিনেছে। এটা তো আমরা সবাই জানি, প্রথমেই বলেছি। সঙ্গীত সোম, যে টাকাটা বাংলাদেশে 14.5 কোটি টাকা মতো হয়। সঙ্গীত সোম উত্তরপ্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে 2012 এবং 2017 সালের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার আগে থেকেই বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন, এরকম ব্যাপার তার ক্যারিয়ারে রয়েছে। বুধবার মেরঠে এক সভায় তিনি শাহরুখের ওপরে ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গীত দাবি করেন, বাংলাদেশে একের পর এক হিন্দুকে মেরে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারীদের ওপরে নির্যাতন করা হচ্ছে, সরকার নীরব দর্শক। সেই বাংলাদেশের ক্রিকেটারকে তার দলের হয়ে খেলার জন্য কিনেছেন শাহরুখ খান। গাদ্দার শাহরুখ 9 কোটি রুপি দিয়ে ওই ক্রিকেটারকে কিনেছেন। এদেশে বসবাস করার কোনো অধিকার তার নেই, এভাবে বলেছেন তিনি। এখানেই না থেমে সঙ্গীত সোম আরও বলেছেন, শাহরুখের বোঝা উচিত যে উচ্চতায় পৌঁছাতে এই দেশের জনতাই তাকে সাহায্য করেছে। অর্থাৎ শাহরুখ যে স্টার হয়েছেন, মহাতারকা হয়েছেন, সেটা ভারতের জনগণই তাকে করেছে। যার কিছু অর্থ যশ পেয়েছেন তা এই দেশের মানুষই তাকে দিয়েছেন, অথচ সেই শাহরুখ দেশের সাথে গাদ্দারি করছেন।
তিনি বলেন, মুস্তাফিজুর রহমান এদেশে খেলতে এলে তাকে বিমানবন্দর থেকে বেরোতে দেয়া হবে না। কি ভয়ঙ্কর কথা! তার মানে মুস্তাফিজের জীবনই শঙ্কার মধ্যে পড়ে যাবে। একই সুরে কথা বলেছেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। শাহরুখ খান এবং কেকেআর ম্যানেজমেন্টের উদ্দেশ্যে গণমাধ্যমে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে যেন না খেলানো হয়। এই মন্তব্যের জন্য বিজেপি নেতার সমালোচনা করেছেন উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা মাতা প্রসাদ পাণ্ডে ও কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। অবশ্য অন্য রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতা করছে, বিজেপি নেতাদের বিরোধিতা করছে। বিজেপি বাংলাদেশে যেমন ভারতে যেমন বিজেপি মৌলবাদী সংগঠন, তেমনি বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো এই যে ভারত বিরোধী ব্যাপার স্যাপারগুলো তুলছে বাংলাদেশ থেকে। আর ভারতের মৌলবাদী সংগঠন ক্ষমতাসীন বিজেপি, তারা বিজেপির বিভিন্ন অঞ্চলের নেতারা এই বাংলাদেশ বিরোধী কথাবার্তাগুলো অনেক বেশি তুলছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কারা লাভবান হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই আলোচনাটা আমরা বারবার করার চেষ্টা করেছি। যারা প্রতিবাদ করছেন ওই কথার, তারা বলছেন শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলা হচ্ছে মুসলিম বলে, বিজেপি দলটাই দেশদ্রোহী। উত্তরও পেয়ে গেছেন। এই যে বললাম যে বিজেপি দলের একটা সাম্প্রদায়িক দল, মৌলবাদী একটা দল, সেই মৌলবাদী দল তারা শাহরুখ খানকে দেশদ্রোহী বলছে, শাহরুখ খান মুসলমান, এই কারণে এই কথা বলছেন কংগ্রেস নেতা সহ অন্যান্য নেতারা। বিজেপির শরিক দল সুহেল দেব, ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের সমালোচনা করেছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, পাদপ্রদীপে থাকার জন্যই তিনি এমন কথা বলেছেন, অর্থাৎ আলোচনায় আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন। সঙ্গীত সোম বরাবর বিতর্ক জড়িয়েছেন। 2013 সালে মুজফ্ফরনগর দাঙ্গায় তিনি জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছিল। তারপর তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেড ক্যাটাগরির নিরাপত্তা বন্দোবস্ত করে। 2016 সালে উত্তরপ্রদেশের কৈরানা জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার পর বহু হিন্দু পরিবার অন্যত্র চলে যায়। সোম তখন রাজ্য সরকারকে 15 দিন সময় দিয়েছিলেন হিন্দু পরিবারকে ফিরিয়ে আনার জন্য। 2017 সালে এই বিজেপি নেতা বলেছিলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, কারণ সেটি তৈরি করেছিলেন এমন একজন যিনি নিজের বাবাকে জেলে বন্দি করে রেখেছিলেন এবং হিন্দু নিধন চালিয়েছিলেন। যেহেতু তাজমহল সম্রাট শাহজাহান বানিয়েছেন, তিনিও মুসলমান, সুতরাং ওই যে হিন্দু মুসলমান মানে হিন্দুত্ববাদী সংগঠন তো বিজেপি, তারা মুসলমান দেখলেই তাদের গায়ে আগুন জ্বলে। বাংলাদেশেও মৌলবাদী সংগঠনগুলো হিন্দু দেখলেই তাদের গায়ে জ্বলে। এই যে গা জ্বলা করা, গা পোড়া, এই গা পোড়া মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে কতটা প্রভাব বিস্তার করে, এই ঘটনাই কিন্তু বলে দেয়। এখন মোস্তাফিজ কি করবেন? মোস্তাফিজকে বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি দিচ্ছেন। যদিও ভারতের অন্যান্য নেতারা, অন্যান্য দলের, কংগ্রেস সহ অন্যান্য দলের নেতারা এটার প্রতিবাদ করছেন। ভারত সরকারও নিশ্চয়ই এটাকে সমর্থন করবে না, কারণ বিজেপির দল হিসেবে মৌলবাদী দল হলেও ভারত সরকারে যারা রয়েছেন, নরেন্দ্র মোদী সহ, তারা এই ব্যাপারগুলো খুব একটা পাত্তা দেন বলে মনে হয় না। কিন্তু তারপরেও মুস্তাফিজকে নিয়ে তো একটা শঙ্কা তৈরি হলোই। এই শঙ্কাটা তৈরি হলো কি ভারতের কারণে নাকি আমাদের কারণে? এই শঙ্কাটা তৈরির জন্য আমরা বেশি দায়ী নাকি ভারতীয়রা বেশি দায়ী? এই প্রশ্নটা কিন্তু আসবে। এই প্রশ্নটা যখন কম বেশি বাদ দিলাম, আমরা কি এতটুকু দায়ী নই মুস্তাফিজকে নিয়ে এই শঙ্কা তৈরি হওয়ার জন্য? মুস্তাফিজের ক্যারিয়ারের সব থেকে স্বর্ণালী সময় যেটা কাটার কথা এবারের আইপিএলে কেকেআর মুস্তাফিজের উপরে ভরসা করতে চায়, এই কারণে এত বিপুল অর্থ দিয়ে তাকে কিনেছে। সেই সিজনটা যদি মুস্তাফিজের খেলা না হয়, শুধুমাত্র এই বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি আর ভারতে বাংলাদেশ বিরোধী রাজনীতি, এই কারণে, তাহলে ক্ষতিটা কার হলো? দিন শেষে ক্ষতিটা তো বাংলাদেশেরই হলো, বাংলাদেশের একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের হলো। এই ক্ষতি আমরা যারা করলাম, তারা কি দেশের মঙ্গল চায় নাকি দেশের 12টা বাজুক এটা চাই? দর্শক, আপনার মন্তব্য এভাবে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।